السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وعداء إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং শ্রেষ্ঠ মানব হিসাবে সৃষ্টি করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। যে নবীর উম্মত হতে পেরেছি, যে নবী আমাদেরকে সত্য ইসলামের পথকে বাতলিয়ে দিয়েছেন, সেই নবীর প্রতি একবার জোরে সোরে দরুদ শরীফ পড়ি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তার যে ফরজ বিধানগুলো আছে সেগুলোকে পালন করার জন্য। যাকাত এটাও একটা ফরজ বিধান। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। যাকাতও হচ্ছে ফরজ বিধানের মধ্যে একটি বিধান। যার সামর্থ্য আছে, যার মাল আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অঢল সম্পদ দান করেছেন, সে যেন কি করে? যাকাত আদায় করে। কারণ হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছে, যাকে মাল দান করেছে, সে যদি যাকাত আদায় না করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে, তার মালকে একটি টাক পড়া সাপ হিসেবে তৈরি করবেন। সেই সাপ, তার চোখের মধ্যে একটা কালো দাগ থাকবে আর এত বিষাক্ত হবে, তার গলার মধ্যে বেড়ি দিয়ে তাকে তার মুখের দিকে দংশন করতে থাকবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, তুমি আমাকে ঠিক মতো আদায় করো না, তুমি আমাকে যাকাত আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাল কিয়ামত পর্যন্ত দংশন করার জন্য নির্দেশ দিয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অঢেল সম্পদ দান করেছে, সে যেন খুশি না হয়, বরং সে যেন বেজার হয়। আর যাকে সম্পদ দান করে নাই, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে থাকে। আর আমাদের সমাজে কিছু লোককে দেখা যায়, যাদেরকে অনেক সম্পদ, অনেক অঢেল সম্পদ দান করেছে, কিন্তু তারা জানে না কিভাবে যাকাত আদায় করে। যাকাত আদায় করার কিছুই তারা মাসালা জানে না। তাই তাদেরকে আমি বলবো, তারা যেন মুফতি সাহেবদের কাছ থেকে তারা এই যাকাতের মাসালা সম্পর্কে জেনে নেয়। আর যাদেরকে সম্পদ দান করার পরও, যারা এই যাকাত দেওয়ার সম্পর্কে জানার পরও যারা যাকাত আদায় করে না, কাল কিয়ামতের মাঠে তাদের এই সম্পদগুলো, তাদের এই মালগুলো এই টাক পড়া সাপ হয়ে তার গলায় বেড়ে দিয়ে কাল কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। তাই বলি, যারা এত সম্পদ দান করার পরও লাখ লাখ টাকা ব্যাংকের মধ্যে জমা করো, তাদেরকে বলি, আর না জমা করিও না, তোমরা যাকাত আদায় করো। কারণ তোমরা যদি যাকাত আদায় না করো, কালকে কিয়ামতের মাঠে তোমাদেরকে এইভাবে দংশন করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন এবং ঠিকমতো যাকাত আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।